আজকে বাগদা বিচে ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আমাদের থার্ড ডে। আজকে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট হবে ঘুগনি মুড়ি, তার সাথে বয়েলড এগ, কলা আর একটা মিষ্টি রয়েছে। ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট এখন হবে। কেমন লাগলো বলো তোমাদের বাগদা বিচ? আমার খুবই সুন্দর লেগেছে। আমি তো করে দেখিয়ে দিয়েছি, আমার বলার আর কিছু নেই, আমার সব দাদারাই দেবে ফিডব্যাক। প্রকৃতির কোলে আমি শুয়ে আছি। এবার আমাদের বেরোনোর পালা। সব রাইডাররা ড্রেস আপ করে নিয়েছে, সবাই পরপর রাইডাররা বেরিয়ে যাচ্ছে। দেখছো এই গ্রামের আঁকা পাকা পথ দিয়ে, দারুণ লাগছে। আহা, তুই থ্যাংক ইউ দেখালি। হ্যাঁ রে, বাদিকা গেলেই পাহাড় রেঞ্জ শুরু। আমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখছো চারিদিকে মেঘ আর একদম কুয়াশার মতো সাদা হয়ে রয়েছে। এই বৃষ্টির মধ্যেই রাইড চলছে। সিঙ্গারা না, সরি বেগুনি আমি খাইনি, আমি একটু কেক আর বিস্কিট খেয়েছি। সব চাটা খাবে, চা চপ খেয়ে তারপরে এখন আর 118 কিলোমিটার বাকি, রাইডটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে বাগদা বিচে ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আমাদের থার্ড ডে। আজকে আমরা বেরিয়ে যাব। এখন সবে সকাল হয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মনসুন, একদম বৃষ্টিতে পুরো ভরে রয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো। একটু আগে রোদ ছিল অবশ্য, অল্প অল্প মেঘ ছিল, প্রচুর রোদ ছিল, কিন্তু এখন পুরো একদম কালো হয়ে গেছে যতদূর দেখা যাচ্ছে। আর পুরো বৃষ্টি, সবুজের মধ্যে বৃষ্টির ছোঁয়া, অসাধারণ লাগবে সকালবেলাটায়। এই বৃষ্টি থাকলে কিন্তু আমাদের রেনকোট পরেই জার্নি শুরু করতে হবে। বাইকগুলো পরপর দাঁড় করানো রয়েছে আমাদের। একটা বাইক নিয়ে একজন অ্যাডভেঞ্চার করতে বিচে গেছে, কিন্তু তো পুরো বৃষ্টির মধ্যে পড়বো, তো ভিজে ফিরবে পুরো, জানি না কি হবে। এখানে এই পরিস্থিতি এখন। সব এখানে ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছে, ব্রেকফাস্ট এখনই দেবে। টাইলস দিতে হবে, গাড়ি হেলে যাচ্ছে। ইমানদা কখন বেরোবে? 1:30-2টার মধ্যে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু সুন্দর একটা সকাল শুরু হলো বৃষ্টি দিয়ে। আমরা আসার দিনও বৃষ্টি পেয়েছিলাম, আজকে মনে হচ্ছে ফেরার সময় বৃষ্টি পাবো। কোনো অসুবিধা নেই, আমরা পার করবো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট হবে ঘুগনি মুড়ি, তার সাথে বয়েলড এগ, কলা আর একটা মিষ্টি রয়েছে। ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট এখন হবে। গরম গরম ফুলকো লুচি দেওয়া হয়েছে ব্রেকফাস্টে। যারা পুরি ঘুগনি খাচ্ছে তারা এটা খাবে। সাইজ কি হ্যাঁ পুরিগুলোর ভাই, আপনি রুটি মানে ভেজে দিয়েছে এত বড়। ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু বিচের দিকে যাচ্ছি। বিচে একটু হাওয়া খেয়ে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে লাঞ্চ করে তারপর বেরোবো। মোটামুটি খুব সুন্দর গোল্ডেন কালারের বালিগুলো লাগছে, জলের রঙটা একটু ভালো, কিছু করার নেই। আর বাদ বাকি আকাশটা কথা বলবে, আকাশ যেন কথা বলছে ঝাউবনের ধারে। ওখানে এইখানে এই যে বিচটাকে ইউজ করার যে ফ্রিডমটা রয়েছে, এই বিচটাকে ইউজ করার ফ্রিডমটার জন্যই স্পেশাল হয়ে রইলো এই ট্রিপটা। কারণ অনেক বিচে আমরা আগেও ঘুরেছি, কিন্তু এত ফ্রিডম নিয়ে ঘুরতে পারিনি, এসব যেখানে খুশি থাকতে পারিনি আমরা, যেখানে খুশি আমরা আনন্দ করতে পারিনি। কেমন লাগলো বলো তোমাদের বাগদা বিচ? আমার তো খুবই সুন্দর লেগেছে। দীঘা মন্দার পুরো একঘেয়ে হয়ে গেছে। शिव शंभु शिव शंकर तेरा नशा चढ़ा है बस हम पर, बम भोले बम 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 भोले। এই যে নৈসর্গতা প্রকৃতির মধ্যে, আহ 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 তুমি তো করে দেখিয়ে দিয়েছি, আমার বলার আর কিছু নেই, আমার সব দাদারাই দেবে ফিডব্যাক। অবিনাশ ভাই
প্রকৃতির কোলে প্রকৃতির কোলে আমি শুয়ে আছি। প্রকৃতির কোলে আমি শুয়ে আছি, প্রকৃতি ঠিক করে হাঁটতে পারছে না। ধ্বংস করার চক্রান্ত চলছে। আমরা দেখলাম ধ্বংস করলাম। আমার তো এই জায়গাটা ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে ওই যেহেতু আমি শান্ত পরিবেশ পছন্দ করি, এদিকে পাহাড় ভালো লাগে, আর সমুদ্র ভালো লাগে না, কিন্তু শান্ত সমুদ্র, শান্ত নিরিবিলি, হ্যাঁ যেখানে মানুষজন কম থাকে, ক্রাউড কম থাকে, গাছপালা, নেচার, এই সঙ্গটা যদি সবসময় থাকে, তো যেখানে জায়গায় আমাদের মনের মতন সঙ্গী যদি আমরা নিয়ে যাই বা আসি, যেখানেই ঘুরতে যাই না কেন, সেখানে যদি এখানে সবটাই মনোরম পরিবেশ হোক বা অন্য যে কোনোই হোক না কেন, ভালো লাগে, মন থেকে শান্তি আসে। নতুন মাছটা রয়েছে এই যে এখানে, যাই পরিবেশ থাকুক না কেন, যদি সৎসঙ্গটা না হতো তাহলে এই রিল্যাক্সেশনটা আসতো না। তাই সবার আগে দরকার একটা ভালো বন্ধুত্বপূর্ণ গ্রুপ, এই গ্রুপের মাধ্যম দিয়ে আমরা আমাদের সমস্ত জায়গায়, ছোটো বড়ো যেখানেই জার্নি করি না, সেই জার্নিটা যাতে আমাদের মনে থেকে যায়। যতদিন দম আছে শরীরে বাইক চালাতে পারবো ততদিন ট্যুর হবে, কি তাই তো? একদম মন্দা। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সমস্ত সমুদ্র সৈকতে আমরা বাধা পাই, রেস্ট্রিকশান পাই। হ্যাঁ, তো এই যে এখানে কোনো বাধা নেই, কোনো রেস্ট্রিকশান নেই, নিজেদের মতন করে নাও। আমরাই বাধা, আমরাই রেস্ট্রিকশান, নিজেদেরকে নিজেদের মতন করে গড়ে তুলছি। মানে কোনো বাধা নেই, এত বড় নিরিবিলি জায়গা, এত সুন্দর জায়গা, যেরকম খুশি সেরকমভাবে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, এখন থাকো, রাত্রেবেলা থাকো, দিনের বেলা থাকো, কখনো কোনো বাধা নেই। এটাই সব থেকে বেস্ট। সন্দীপন, এটাই ভাবছি, আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে, কালকে সেই আবার ব্যস্ততা। তাই এই শেষ মুহূর্তের এই শান্ত সমুদ্রর এই উপভোগটা করার চেষ্টা করছি। সুন্দর মনোরম হাওয়া বইছে, সেটাকে ফিল করার চেষ্টা করছি, মনটাকে শান্ত করার চেষ্টা করছি। দ্যাটস অল। না, ওসব অনেক পুরনো ব্যাপার, এখন নতুনের অপেক্ষায় আছে। এবার আমাদের বেরোনোর পালা। সব রাইডাররা ড্রেস আপ করে নিয়েছে, ড্রেস আপ করে বাইক নিয়ে লাগেজ নিয়ে রেডি। এবার একটু ফটো সেশন হবে। সুদীপ রেডি তো হয়? এবার ফটো সেশন হবে, তারপরে আমরা রওনা দেবো আবার বাড়ির জন্য। সবাই একসাথে একে একে বেরোচ্ছে, পরপর বেরোচ্ছে সবাই। টাটা টাটা টাটা, চ্যানেলটা দেখো। সবাই পরপর রাইডাররা বেরিয়ে যাচ্ছে, দেখছো এই গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে, দারুণ লাগছে। আমাদের টেল কোথায়? আমাদের টেলও বেরিয়ে গেল। আমি এবার আগে যাব, লিড করতে হবে। সব পরপর রাইডাররা কেরম যাচ্ছে দেখেছো? দারুণ জায়গা, দারুণ। এখন আমরা হলদিপাড়া পাঁচুপাদা রোডে আছি। এই রোডটাকে সোজা কানেক্ট করবে NH-16 হাই রোডে। এখানে একটু ফটো সেশন হচ্ছে। হাই রোডে ওঠার আগে একটা পেট্রোল পাম্প পড়বো, ওখান থেকে একটু পেট্রোল নিয়ে নেব। ওখান থেকে একটু পেট্রোল, পাকা 2টার সময় আমরা রাইডটা শুরু করেছিলাম। এই লোকাল রাস্তা সেরকম ভালো রাস্তাও ছিল না এখন অবধি, এখন তাও একটু ভালো আছে। এই রাস্তাটুকুনি আসতেই তোমার
2:38 বেজে গেল, 38 মিনিট হয়ে গেল। হাই রোডে আমরা 38 মিনিটে কত দূর চলে যাই, কিন্তু এই লোকাল রাস্তায় আমরা জোরে চালাতেও পারছি না। আবার ব্যাগের সমস্যা হচ্ছে, একটু দাঁড়াতে হচ্ছে কিছু কারণে, এইসব করতে গিয়ে 38 মিনিট হয়ে গেল, একটু লেট হয়ে গেল। হাইওয়েতে না ওঠা পর্যন্ত কিন্তু আমরা ট্রেনে চালাতে পারবো না, এটাই সমস্যা। পেট্রোল পাম্প থেকে তেল ভরা হয়ে গেছে, এবার আমরা শুরু করেছি। আর কিছুক্ষণ দূরেই হাইওয়ে থেকে সোজা রাইট টার্ন মেরে খড়গপুরের দিকে যাব। ঘড়িতে এখন 2:56 বাজে। বললাম এই রাস্তাটা যেতে আমাদের অনেক টাইম লাগছে। আমরা নেক্সট স্টপ মোটামুটি 60 থেকে 80 কিলোমিটার বাদে দেবো, এটা ডিসাইড করেছি। আর আপাতত সুদীপ লিড করছে, আর আমি এখন টেল করব এখানে। এইভাবেই জার্নিটা এবার কন্টিনিউ করব। ওকে, দারুণ একটা জায়গায় চলে এসেছি, কংক্রিটের রাস্তা, পুরো রাস্তার দুদিক থেকে গাছ এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। আর 1 কিলোমিটার বাদেই আমরা হাইওয়েতে মিট করব। কোথায়? আহা, তুই থ্যাংক ইউ দেখালি। হ্যাঁ রে, বাদিকে গেলেই পাহাড়ের রেঞ্জ শুরু। আমরা ডান দিকে চলে যাবো তো, বাদিকে গেলেই পাহাড়ের রেঞ্জ শুরু, তাই তো? বাহ, ওই রাস্তাটা দিয়ে ডান দিক নিয়ে আমরা NH 16 ধরে নিয়েছি। এবার এখান থেকে 175 কিলোমিটার টানা চলবো, তারপর খড়গপুর থেকে রাইট টার্ন নেব। NH 16 দিয়ে আমরা 80-90 স্পিডে ক্রুজ করছি। এখানে অনেক স্পিড ক্যাম্প আছে, একটু খেয়াল রাখতে হবে, স্পিড ক্যাম্পটা দেখে চালাতে হবে যেন আমরা ফালতু কেস না খাই। ওসব বেশি দূর থেকে বোঝাও যায় না, যেগুলো এখন টাওয়ারের মতন করে রাখা থাকে ওগুলো দেখে তবু বোঝা যায়, আদারওয়াইজ কিন্তু অতটা বোঝাও যাবে না। একটু চোখ খোলা রেখেই আমাদের চালাতে হচ্ছে। রাস্তায় 4 হুইলারও রয়েছে, 4 হুইলার কিন্তু বেশ স্পিডেই টানছে, একটু সাবধানে চালাতে হবে এই প্যাচটা। খড়গপুর এখান থেকে 95 কিলোমিটার বাকি। বাইকে কিন্তু স্পিড লিমিট দিয়ে দিয়েছে 60, একটু লো করে চালাতে হবে, কিছু করার নেই। আমার সামনে ক্যামেরা রয়েছে, সব গাড়ি স্পিড কমিয়ে দিয়েছে। আমরা স্পিডটা কমিয়ে দিই, তাহলে আমি কমিয়ে দিই, তাহলে বুঝে গিয়ে সামনের লোকরা একটু স্পিডটা কমাবে নিশ্চয়ই। এই হাইওয়েতে এই সাইনগুলো কিন্তু খুব ফলো করতে হয়। পেট্রোল পাম্প সাইন, এখানে হচ্ছে কি তোমার টি সাইন, মানে হচ্ছে রোড মার্জ হবে। এখানে একটা এই যে ডান দিকে রাস্তা বেরোবার জায়গা আছে। এই হলুদের সাথে দাগ সাইনটা মানে হচ্ছে এখান থেকে ব্যারিকেড শুরু হচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে একটু। স্পিড ক্যাম্পগুলো দেখলে তোমরা, স্পিড ক্যাম্পগুলো দেওয়া হয়েছে যাতে এখানে ওভার স্পিডিং করলে চাট করে অনলাইনে একদম কেস ফোনে পাঠিয়ে দেবে। কোনো দাঁড় করাবে না, কোনো পুলিশ নেই এখানে, কারোর কোনো হেডেক নেই। সোজা বাড়িতে ফোন নাম্বারে উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে একটা কেস চলে যাবে। কি হয়েছে? এ বাবা, তো বালি আটকে আছে। দেখ এবার একটু লুপ মেরে দেখ। বৃষ্টির মেঘ আসছে পেছনে। আমাদের তাড়াতাড়ি একজনের সুদীপের বাইকের চেনে একটু সমস্যা হয়েছে, এত বালি আটকে গেছে যে ঘটঘট আওয়াজ হচ্ছে, তাই একটুখানি ক্লিন করে লুপ মেনে নিচ্ছে। এরকমভাবে রানিংয়ে লুপ দিলে অতটা কাজ হয় না, তবু যাতে কিছুটা আওয়াজটাকে আটকানো যায় ওর জন্য একটু লুপ দিচ্ছে। তাড়াতাড়ি চ, বৃষ্টি চলে এসছে, পেছনে বৃষ্টিটা আসছে। পেছনে বৃষ্টি আসার আগে এগিয়ে যেতে হবে। কে ডাকছে? জার্নিটা আবার শুরু করলাম। আমি এখন থেকে টেল করছি, মানে প্রথম থেকেই করছি, এবার ডেডিকেটেডলি। চলো, এই জায়গাটা NH 16টা বেশ সুন্দর। দুদিকে গাছগুলো রাস্তাটাকে কিছু কিছু জায়গায় ঢেকে দিয়েছে, ফলে হালকা ছায়া দিচ্ছে। কালো মেঘ কিন্তু এসে গেছে আমাদের, কিছুক্ষণের মধ্যে কিন্তু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোট ফেনকোট পরে নিতে হবে, নাহলে হবে না, বুঝে গেছি।
বৃষ্টি আসবেই কিছুক্ষণের মধ্যেই। জলেশ্বর 7 কিলোমিটার, জামশেদপুর 214 কিলোমিটার। দেখে যাও টার্নিংটা কত সুন্দর লাগছে। মেঘ হয়ে এসছে, মেঘ চলে এসেছে, যে কোনো মুহূর্তে নেমে যাবে। এটাই টেনশন, এটাই টেনশন। বৃষ্টি হলে কিন্তু আবার সমস্যা, দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে, অনেক ঝামেলা। আর একটা স্পিড ক্যামেরার বার চলে গেল, আশা করি লিমিটেড স্পিডেই চালিয়েছিলাম আমরা। সামনে বৃষ্টিটা আসছে দেখো বন্ধুরা, চারিদিকে দেখো কি সুন্দর পাখি উঠছে বৃষ্টির মধ্যে। মেঘ চারিদিকে ঘিরে ধরেছে আমাদের, এখনই বৃষ্টি নামবে। আমরা এই গাছের ছায়া দাঁড়িয়ে রেনকোটটা পরে নেব, এই গাছের ছায়া দাঁড়িয়ে রেনকোটটা পরে নেব। থেমেছে, তাও রেনকোটটা পরে নিলাম কারণ মেঘ রয়েছে আকাশে, মেঘ রয়েছে আকাশে, যখন তখন বৃষ্টি নামতে পারে। সামনে হচ্ছেও মনে হচ্ছে পুরো কালো, সামনে বৃষ্টি আছে, সামনে বৃষ্টি আছে সামনে। চলো এবার টেল করবো, দেখি কত দূর বৃষ্টি ছাড়া যেতে পারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখছো চারিদিকে মেঘ আর একদম কুয়াশার মতো সাদা হয়ে রয়েছে। এই বৃষ্টির মধ্যেই রাইড চলছে। আজকের ডেটে প্রথম টোল প্লাজা আমরা চলে এসেছি। উড়িষ্যার টোলগেটটা বেশ সুন্দর, ফাঁকাই রয়েছে, সেরকম গাড়ি নেই এখনো। আমরা তো সাইড দিয়ে বেরিয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল। সামনে বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে, হ্যাঁ এখানেও এখন থেমেছে, আর সামনেও আকাশটা একটু ক্লিয়ার লাগছে, ভালোই। দেখো বেশ সুন্দর না, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে। হেলমেটে কাঁচটা ঢুকতেই জল চলে এলো। অনেকগুলো ইট ভাটা রয়েছে এখানে, নদী আছে নিশ্চয় সামনে একটা, হ্যাঁ তাই হবে। দূরের আকাশটা দেখতে সুন্দর লাগছে। এখানে রাস্তাগুলো ডাবল লেনই, ফুল কংক্রিট। আমরা এই সাইডের লেনটা ধরেই যাচ্ছি। ডিল হয়েছে বৃষ্টি থাকলে 70-তে গাড়ি চলবে, আর বৃষ্টি না থাকলে 80 to 85 ওই স্পিডেই সবাই চালাচ্ছে, আমিও চালাচ্ছি। সুদীপ লিড করছে, দেখি ও কখন দাঁড়ায় তখন দাঁড়াবো। কতটা সবুজ দেখো ল্যান্ডস্কেপটা, পুরো সবুজ। বর্ষাকালে একদম ক্ষেত খামারগুলো একদম ভরে পুরো সবুজ হয়ে যায়। পেছন থেকে একটা গাড়ি আসছে, দেখো ওভারটেক করতে হবে। না 98 কিলোমিটার এসছি এখন, না 56 কিলোমিটার এসছি এখনো অবধি ওই পেট্রোল পাম্প থেকে। অনেকটা কম ডিস্টেন্স হয়েছে। এখন অলরেডি 4টে বেজে গেছে, মানে 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টায় আমরা অনলি ধরো মোটামুটি 80 কিলোমিটার মতন এসছে। খুবই বাজে চালানো হচ্ছে, আরও স্পিডে চালাতে হবে। একটু ওয়েদারটা অনেক ক্লিয়ার হয়েছে, বৃষ্টি পুরো কমে গেছে, হালকা রোদেরও দেখা পাওয়া গেছে। দেখো আর দূরে মেঘ রয়েছে, কিন্তু এই মেঘে বৃষ্টি হবে না যা দেখা যাচ্ছে।
এখানে একটু রাস্তায় গাড়ির চাপও রয়েছে। যাই হোক, আমাদের সামনে যে রাইডার সন্দীপন, ওর ব্রেকে সামান্য কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়, ও বেশি স্পিড তুলছে না। মেবি জল লাগাতে কিংবা লুপ লেগে গেছে না কি জানি না, কিংবা ব্রেক ফ্লুইডের সমস্যা হতে পারে। একবার দাঁড়াতে বললাম, বলে যারা একটু বাদে দাঁড়াবে, সবাই যখন দাঁড়াবে তখন একবার একটু চেক করে নিতে হবে গাড়িটা যে কী সমস্যা হয়েছে। দেখা যাক, আশা করি মেজর কিছু হবে না, দেখা যাক। বুঝেছো লরিগুলো কীরকম ওভারটেক করছে নিজেদেরকে একদম স্মুথ। এরকম স্মুথভাবেই লরিদেরকে ওভারটেক করতে হয়। তাড়াহুড়ো করে লরিকে ওভারটেক করলে কিন্তু সমস্যা। এই লরিটাকে ওভারটেক করে গিয়ে আস্তে করে ডান দিকে চলে যাবে সম্ভবত, তখন আমাদের বাদিক থেকে ওভারটেক করতে হবে। দেখি ডান দিকে যাচ্ছে না, তাহলে আমি একবার ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে, ট্রাই করি ডান দিক দিয়ে ওভারটেক করা। ঠিক আছে। যাওয়ার দিন আমাদের সন্দীপান সামনে যে রয়েছে অ্যাভেঞ্জার নিয়ে, ওর গ্লাভসটা বৃষ্টি পড়ছিল বলে একটা কালো প্যাকেটে করে পেছনে বাঞ্জিতে গুজে রেখেছিল, সেখান থেকে খসে পড়ে গেছে এই জায়গাটাতে। জানি না ও আবার এখন যাওয়ার সময় আবার খুঁজতে খুঁজতে যাচ্ছে নাকি জানি না। ওর মধ্যে গ্লাভস ছিল, ওর বালাক্লাভাটাও ছিল প্লাস্টিকের মধ্যে ভরা। আফসোস করছিল। আমার কাছে একটা এক্সট্রা গ্লাভস ছিল, ওটাই ও পরে চালাচ্ছে আপাতত। খারাপ লাগছে, ও দামি গ্লাভস কিনেছিল একটা, সেটা হারিয়ে গেল যাওয়ার সময়। কত সুন্দর রাস্তা দেখেছো, পুরো রাস্তাটাই কংক্রিটের। ফোর হুইলারগুলো কিন্তু বেশ স্পিডে চলে যাচ্ছে। ও মাই গড, সামনে আবার মেঘ, তার মানে আবার বৃষ্টি। আমি ফুল গিয়ার পরেই রয়েছি, রেন গিয়ার, কোনো অসুবিধা নেই। গাড়ি থামবে না, চলবে। টাইম মতন পৌঁছাতে হবে বাড়ি, বাট রাশ ড্রাইভিং না করে অবশ্যই। এই এয়ার স্ট্রিপগুলো করা তোমরা জানো যুদ্ধ বিমান নামার জন্য, যখন যুদ্ধকালীন কোনো পরিস্থিতি তৈরি হয় তার জন্য হাইওয়েতে অনেক জায়গাতে এরকম এয়ার স্ট্রিপ করে দিয়েছে। 3-4 কিলোমিটার লম্বা জায়গা হয়, দীর্ঘ প্রশস্ত জায়গা হয়। এখানে এমার্জেন্সি টাইমে সন্দীপান ফিল নিচ্ছে, এখানে এমার্জেন্সি টাইমে প্লেন ল্যান্ড করানো হয়। এটা লোধাশুলির রাস্তার মতনই লাগছে আমার, কংক্রিটের রাস্তা, দুদিকে গাছ। ওখানে শালবাগান ছিল, এখানে নর্মাল গাছ, কিন্তু রাস্তার কিন্তু একদম স্ট্রেট, দারুণ লাগছে চালাতে। গুগল ম্যাপে নোটিফিকেশান এলো, রাস্তার ট্রাফিক একটু জ্যামটা বেড়ে যাচ্ছে, রাস্তার ট্রাফিক একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে। তবু আমরা ফাস্টেস্ট রুটেই আছি, কিন্তু তবুও পৌঁছতে 7:30 বাজবে বলছে। বাট আমরা তো হিসাবই করে নিয়েছি মোটামুটি 8টা থেকে 9টা তো বাজবেই বাড়ি পৌঁছতে, কারণ টানা তো আমরা চালাবো না। আমাদের লিড সুদীপ কিন্তু হেভি টানছে, মোটামুটি 98 কিলোমিটার হয়ে গেছে স্টার্ট করা থেকে। প্রপার ব্রেক কিন্তু একটাও দেয়নি, টেনেই চলেছে। দারুণ। আমি তো টেল করছি অনেকক্ষণ ধরে, শুধু আমি সন্দীপনের সাথেই চালাচ্ছি, সামনে আর কেউ নেই, কোথায় কে চলে গেছে জানি না। ভালোই স্পিডে কিন্তু আমরাও চালাচ্ছি, ওরা আরো স্পিডে আছে মনে হয়। ভগবান, দারুণ। থামবো না, একবারে বাড়ি গিয়ে থামবো, নো ইস্যু। জার্নিও হচ্ছে দারুণ। মোটামুটি 90 স্পিডে ক্রুজ করছি আমরা। রাস্তা দেখেছো, কথা হবে না কোনো, ওদেরকে আর দাঁড়াবে না, বাড়ি পর্যন্তই চলে যাবে, বুঝতে পারছি না। আমাদের শুধু লিড করলে এরকমই হয়। ঝাড়খণ্ড থেকে আসার সময় একবার 100 কিলোমিটার স্ট্রেচ করেছিল, পেছনের লোকেদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আসলে ও অনেকদিন ধরে রাইড করছে, আমাদের থেকে স্ট্যামিনা ওর অনেক বেশি। পেছনে একজনকে নিয়ে আবার রাইড করছে রয়্যাল এনফিল্ড ক্লাসিকে। দারুণ সুদীপ, দারুণ। আমি আর সন্দীপন তো চলেছি, ঘড়ি তখন 4:57 বাজে। 114 কিলোমিটার প্লাস 20, মানে মোটামুটি 134 কিলোমিটার চলে এসেছি। আর NH-16 59 কিলোমিটার যেতে হবে সোজা। প্রায় 2 ঘন্টা 24 মিনিটে জার্নি বাকি আছে, এখনও 124 কিলোমিটার আমাদের যেতে হবে। মানে অর্ধেক রাস্তা মোটামুটি চলে এসেছি আমরা।
আমরা এখন টোল রোড ও এখানে হচ্ছে ঝাড়খণ্ডের উড়িষ্যার টোল রোড এখানে এন্ড হলো, এখন নর্মাল রাস্তা শুরু হয়ে গেল। দেখো ওখানে অবধি ছিল কংক্রিটের রাস্তা শেষ, এবার কিন্তু সিঙ্গারা না সরি বেগুনি আমি খাইনি, আমি একটু কেক আর বিস্কিট খেয়েছি। সব চাটা খাবে, চা চপ খেয়ে তারপরে তারপর নেক্সট স্টপ আবার জুগাগড়ে টোল প্লাজা টপকি দেওয়া হবে, মোটামুটি 75 কিলোমিটার। যা এখন টাইম যা বোঝা যাচ্ছে মোটামুটি আমাদের বাড়ি যেতে যেতে 8টা বাজবে। দেখা যাবে যদি ঠিকঠাক চালানো যায় 8টার মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যাবো। 5:50 বাজে ঘড়িতে ঠিক আমাদের ব্রেক শেষ হলো। সুদীপ লিড করবে, অন্যরা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আমি টেল করব। 120 কিলোমিটার 140 কিলোমিটার মতন এসছি আমরা, আর 108 ধুলাগড় টপ কি আরো 70 কিলোমিটার চালাবে বলছে। আমি ট্রিপটাকে 0 করে নিই। এখন আর 118 কিলোমিটার বাকি, রাইডটা শুরু করছি। চারিদিকে সবুজ আর আকাশটা পুরো নীল, পুরোটাই নীল। আকাশটা নীল মানে নিচটাও রাস্তাটাও কেমন নীল নীল লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, সুন্দর। 336 লেনের হাইওয়ে ধরে নিয়েছি আমরা। এটাও NH 61 কিলোমিটার সোজা যেতে হবে। আমরা 70 কিলোমিটার গিয়ে আবার নেক্সট হল্ট দেবো, এটা ডিসাইড হয়েছে। এখন দেখা যাক, মোটামুটি 80, 85 কি 90 স্পিডেই চালানো হচ্ছে। বাইক ট্রিপটা যেরকম বাইক চালিয়ে বাইকে চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আনন্দ উপভোগ করেছি, ঠিক ততটাই বাগদা পৌঁছানোর পর ব্ল্যাকবেরি ইকো রিসর্টে দারুণ আনন্দ করেছি আমরা। সম্পূর্ণ ফ্রিডম, যে কোনো ধরনের আনন্দ মজা করতে আমাদের কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি। আর সবথেকে বড় কথা, তোমরা দেখলে যে আমরা সমুদ্রের বিচে কীরকম নিজের টেন্ট খাটিয়ে নিচের ম্যাট পেতে নিজেরা মাছ ভাজা করেও খেয়েছি, আনন্দ করেছি। এই জিনিসটা এর আগে কোনোদিনও হয়নি, তাই এটাকে খুব উপভোগ করলাম। এটা উপভোগ করার জন্য হয়তো আবারও আসবো বাগদা বিচে। খুবই ভালো লাগলো, একা নিরিবিলি সি বিচ সবারই চায়, তার মধ্যে যদি নিজেদের বন্ধুরা আসে, সেই নির্জন বিচ নিজেদের বন্ধুদের সাথে রাত্রিবেলা যখন 12টা-1টা বাজে, তখন যখন আমরা এসে বসেছি, চারিদিকে একটা আলো নেই, আকাশে কোনো আলোর আবহাওয়া নেই। দূর দূর যতদূর দেখা যাচ্ছে শুধু অন্ধকার, আর আকাশে আবঝা আবঝা মেঘের মাঝে দিয়ে চাঁদ উঠছে। আবঝা আবঝা মেঘের মাঝে চাঁদ, আর তার সাথে বাবা পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চেক করছে। আর তার সাথে তারা, অসংখ্য তারা, লক্ষ লক্ষ তারা, আর আমরা বন্ধুরা গল্প আড্ডা। ফোনের টর্চও কেউ জ্বালাতে দিচ্ছিল না, ফোনের টর্চও নিভিয়ে বসে অন্ধকার করে আমরা ফিল নিচ্ছিলাম। এই অন্ধকারটা তো আমরা পাই না, আমাদের রোজকার জীবনে এই অন্ধকারটা পাই না। চারিদিক শুধু আলো, কাজ, কর্মব্যস্ত, তার কিছুই না। এই অন্ধকারটা ভালো লাগে, অনেক সময় বাদে বাদে এই অন্ধকারটাও ভালো লাগে। এই অন্ধকারটা টানেই যাওয়া। আশা করি আবার আসবো বাগদা বিচ। এইরকম রাস্তা দিয়ে বাইক চালিয়ে ওরকম একটা সুন্দর জায়গায় যাওয়া, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। দারুণ এনজয় করেছি, আমাদের সমস্ত রাইডাররা দারুণ এনজয় করেছে। তোমরা দেখেই নিয়েছো ইতিমধ্যে আগের এপিসোডগুলোতে। তা ওয়েস্ট বেঙ্গলের প্রথম টোল প্লাজা ড্যাবরা টোল প্লাজা চলে এসেছি। এটা ওয়েস্ট বেঙ্গলই তো? হ্যাঁ হ্যাঁ, ড্যাবরা টোল প্লাজা চলে এসেছি। বাদিক দিয়ে বেরিয়ে যাব, রাজারা টোল দেয় না।
একদম 100 কিলোমিটার বাকি আছে পুরো আমার বাড়ি। তার মানে হচ্ছে অলমোস্ট 90 কিলোমিটার বাকি ডানলপ অব্দি। আমরা সবাই একসাথে যাবো, যে যার দিকে চলে যাবে। ওকে বন্ধুরা, চলো। ব্যারিকেডগুলো কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। মোটামুটি ফাঁকাই আছে, যেহেতু আজকে সানডে, অত গাড়ির প্রেশার নেই সত্যি কথা বলতে। যা আছে হচ্ছে কি, তারা ঘুরতে গেছিলো ট্যুর করার, তারাই রয়েছে। আর কিছু লরি রয়েছে, আর 4 হুইলারে যারা ঘুরতে যাওয়ার। বাইক প্রচুর আছে রাস্তায়, প্রচুর বাইকাররা বাড়ি ফিরছে সব। 15, 16, 17 ছুটি কমপ্লিট করে সবাই বাড়ি ফিরছে। পাঁশকুড়া চলে এসেছি, হলদিয়ার সামনে। হলদিয়ার সোজা গিয়ে তারপরে ডান দিকে যেতে হবে। ডাউনটাউন ধাবা। এখানে আমরা আগের বার ঝাড়খণ্ড থেকে ফেরার সময় প্রচুর বৃষ্টিতে আটকে গিয়ে এইখানে এই ধাবাটাতেই দাঁড়িয়েছিলাম। আজকে আকাশ পুরো পরিষ্কার, সোজা ট্রেনে বেরিয়ে যাব। কিছু দূরই কোলাঘাট। ঘড়িতে বাজে এখন 6:33, আর 1 ঘন্টা 47 মিনিটের জার্নি বাকি আছে বলছে। 73 কিলোমিটার। সামনে একটা রোড কনজেশন রয়েছে, তার জন্য একটু ডিলে হলেও হতে পারে। অ্যাপ্রক্সিমেট ডেস্টিনেশন রিচিং টাইম 8:15। এবার দেখা যাক কতটা হয়। আমরা মোটামুটি সবাই এরকম 80-85 স্পিডে ক্রুজ করে এগোচ্ছি ননস্টপ। ধুলাগড় টোল প্লাজা টপকি আবার দাঁড়াবো, এটাই ডিসাইড হয়েছে। 70 কিলোমিটার মোটামুটি চালিয়ে তারপর দাঁড়াবো ডিসাইড হচ্ছে। তখন লাস্ট স্টপের পর আমরা 50 কিলোমিটার চলে এসেছি অলরেডি। হলদিয়া বাদিকে চলে যেতে হবে, ডানকুনি সোজা যেতে হবে। আমরা আর 1 ঘন্টা 40 মিনিটের জার্নি টাইম দেখাচ্ছে। মোটামুটি 63 কিলোমিটার রিমেনিং, আর 67 কিলোমিটার বাকি আছে আমাদের কলকাতা ডানলপ। এখানে আমরা দাঁড়াবো না, আমরা ধুলাগড় টোল প্লাজা টপকে দাঁড়াবো। সুবর্ণরেখার নদীকে টপকে চলে যাচ্ছি। রাত হয়ে গেছে, কিছু দেখা যাবে না। এখানে একটু দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, না কোনো বিপদ হয়নি, এমনি দাঁড়িয়ে আছে। বাহ, এদিকে প্রচুর গাড়ি আছে কলকাতার। যত কাছাকাছি যাচ্ছি তত গাড়ির রাশ প্রচুর বেড়ে গেছে। স্পিডে টানা যাচ্ছে না, 80-র বেশি স্পিড তোলা যাচ্ছে না, জায়গা পাচ্ছি না, এত কনজাস্টেড হয়ে গেছে। আশা করি আমার টিমও খুব বেশি দূর যেতে পারেনি। দেখি যতটা রাস্তা কভার করা যায়। যতই হোক না কেন, গরম কিন্তু কমছে না। ভাদ্র মাসের পচা ভাদ্রের গরম কিন্তু শুরু হয়ে গেছে। ভালো গরম লাগছে, আমাদের রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে বাইক চালাতে হচ্ছে। হাওয়া কিন্তু ঠান্ডা নেই, তাই জন্য অসুবিধা হচ্ছে। রাস্তা ভালো জ্যামও আছে, যেখানে সেখানে বাস ফাস দাঁড়িয়ে যাচ্ছে, একটা বিচ্ছিরি অবস্থা। হাইওয়েতে নাকি যেখানে সেখানে বাস দাঁড়িয়ে যাচ্ছে, কি অবস্থা। মোটামুটি পরিষ্কারই আছে, যতটা বুঝতে পারছি এখান থেকে তারা দেখা যাচ্ছে। আর রাস্তা তো রানিংই রয়েছে, এখানে 60 নিজের মতনই রয়েছে। প্রচুর লোকাল পাবলিক রয়েছে উইদাউট হেলমেটে তারা বাইক চালাচ্ছে। কেন যে করে আমি জানি না। একটু হেলমেট পরে নিলে কি অসুবিধা হয়। হাইওয়েতে অ্যাটলিস্ট হাইওয়েতে তো লোকে হেলমেট পরবে নাকি তাও পরবে না, জানি না। ধুলাগড়ের টোল প্লাজা চলে এসেছি। লাইন আপ একসাথেই আছে। আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়িগুলো টোল দেবে। আর 27 কিলোমিটার বাকি, 37 মিনিটসের জার্নি টাইম দেখাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছোই। 8:02 বাজে ঘড়িতে, মানে মোটামুটি 8:30 থেকে 8:45-র মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আমরা মাঝে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সি অফ করবো সবাই যেদিকে চলে যাব দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলে সি অফ করে দিয়ে আমরা বেরোবো। আশা করি 9টার মধ্যে ঘরে পৌঁছে যাব। চলো, ধুলাগড় টোল প্লাজা ছাড়লাম। এবার একটু টেল পজিশনে যাই। টেল পজিশনেই আছি, মানে লাইন আপটাকে ধরি। 8:10 বাজে, আর 20 কিলোমিটার বাকি। 27 মিনিট টাইম দেখাচ্ছে, আর 20 কিলোমিটার এখনই
কলকাতা কানেক্টর একটা আসবে নিশ্চয়ই রাস্তার ওপরে, হ্যাঁ, যেটা দিয়ে ডান দিকে ঢুকে গেলে আমরা কলকাতা ঢুকতে পারবো। এই কানেক্টরটা সামনেই আছে। রাস্তা কন্ডিশনটা এখানটা একটু খারাপ, একটু দাগ দাগ রয়েছে আর একটু ছোটো ছোটো গর্ত রয়েছে, আর আমরা সবাই খুব ভালোই চালাচ্ছি। সামনে কলকাতা কানেক্টর, NH16 থেকে কলকাতা ঢুকতে গেলে বাদিকে যেতে হবে, দিল্লি অ্যান্ড বালি। সামনে আমরা বালি ধরবো, দেখা যাচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8, সামনে একজন আছে আর আমি 9টা গাড়ি, পুরো একসাথেই ঢুকছি আমরা, একসাথে কলকাতা ঢুকছি একসাথে। দারুণ গ্রুপ, দারুণ টিম, দারুণ কোঅর্ডিনেশন, এত সুন্দরভাবে রুলস রেগুলেশন অ্যান্ড লাইন মেনটেন করে আমরা এই ট্রিপটা কমপ্লিট করছি। তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, আর ব্লগটা ভালো অবশ্যই লাগবে। তাহলে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যদি নতুন হও। আর একটা কলকাতা কানেক্টর চলে এসছে, হাওড়া কানেক্টর, ওটা ছিল সেকেন্ড হুগলি ব্রিজ, এটা হচ্ছে হাওড়া কানেক্টর। আমরা সোজা বেরিয়ে যাবো। শেষটা মুখেই বলে দিই, একসঙ্গে আমরা ব্যাটারি শেষ হয়ে যাওয়া লাস্টেরটা আর রেকর্ডিং করতে পারলাম না। ওখানে আমরা তখন বালি ব্রিজ ধরে, বালি ব্রিজের ওখানে সবাইকে সি অফ করে দিয়ে এবার বাড়িতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 9টা 10, আর আমি এই জাস্ট ঢুকছি বাইকটা রেখে দিয়ে। এবার লাগেজপত্র খুলে নিয়ে ওপরে যাব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব টায়ার্ড লাগছে, সারাদিন ধরে আজকে বাইক চালিয়েছি। চলো এখন রাখছি, আবার পরে দেখা হবে। তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, মিস্টার রাইডার চ্যানেলকে ফলো করতে থাকো।